এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সমগ্র বাংলায় সমাদৃত কারি শাইখুল কুররা হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله. الله أكبر. والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. درود شريف পড়ি اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. এত বড় মাহফিল আওয়াজ করে দরুদ শরীফ পড়ুন প্যারা নবীজির মহব্বতে। اللهم صل على سيدنا وعلى آله
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এত ব্যস্ত রেখেছেন, খাওয়ার টাইম নেই। জোহরের পরে গোলাপগঞ্জে বর্ণনা করলাম, দৌড় দিয়ে গেলাম জকিগঞ্জে, আসলাম আবার ফেন্সুগঞ্জে, আবার যেতে হবে বাগায়। আল্লাহ পাক ভালো কাজে রাখছেন না খারাপ কাজে রাখছেন? আওয়াজ করে বলুন, ভালো কাজে না খারাপ কাজে? আপনারা তো জিজ্ঞেস করলেন না যে হুজুর আপনি কেন গেলেন জকিগঞ্জে, আবার বলতেছেন ভালো কাজে। আপনাদের বিশ্বাস কারি সাহেব মন্দ কাজে যাবে না ইনশাআল্লাহ, কথা ঠিক না ভাই? ঠিক। আমিও বিশ্বাস করি আমার ভাইজানরা বড় ভালো কাজের জন্য আপনারা জমায়েত হয়েছেন। পশ্চিম মল্লিকপুর জামে মসজিদ ফেন্সুগঞ্জ সিলেটের ৩য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিয়ে আপনাদের জীবনকে আপনারা করেছেন ধন্য। আমি নিজেও ধন্য হয়েছি। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আবার জামানার তালে ওয়াজ করা জানি না। আমার ওয়াজের একটা নির্ধারিত নিয়ম আছে, সেই নিয়মেই আমি কথা বলবো খুব কম সময়ে। কারণ ভাইরা মনে করছিলেন 7:30টায় আমার বক্তব্য, আর যিনি তারিখ লিখাইছিলেন উনি সম্ভবত বলছিলেন যেহেতু লিখে রাখছি 9:30-এ, সেই হিসাবে আমি প্রোগ্রামগুলো ওইভাবে সেট করে ঠিক টাইমে এসে পৌঁছেছি। আমি টাইমের খুব পাবন্দিতা করি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে আগামীতে আরো সুন্দর করে হাজিরি দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার দায়িত্ব। আপনারা এত আয়োজন করে আমাকে দাওয়াত দিয়ে কথা বলাচ্ছেন, অথচ নবীজি নিজে আয়োজন করে কোরআনের কথা মানুষ জাতির কাছে শোনাইয়া দিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত, আজকের এই পশ্চিম মল্লিকপুর জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত ৩য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার সম্মানিত জনাব সভাপতি সাহেব, উপস্থিত আমার অনেকই পরিচিত মুখ, আমার ভাইরা, সর্বস্তরের মুরব্বী, যুবক, শিশু কিশোর এবং পর্দার আড়ালের আমার মা বোনরা, সাথে করে ওই সমস্ত লোকদের কথা স্মরণ করছি যারা আলমে আরওয়াহের মধ্যে আমাদের ভাই ছিলেন, বোন ছিলেন, মায়ের গর্ভেও ভাই বোন ছিলেন, দুনিয়ার মুখ দেখার আরো কিছুদিন পর পর্যন্ত আমাদের ভাই বোন ছিলেন। কিন্তু যখন আল্লাহ পাকের দেয়া ব্রেন দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করলাম বা একটু বড় হয়ে গেলাম, তখন থেকে আল্লাহ পাকের উল্টা নিয়মে চলে গেলাম, নবীজির উল্টা নিয়মে চলে গেলাম। সেই সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি ধর্মাবলম্বী ভাই বোনদেরকেও লক্ষ্য করে বলছি, আপনারা এই পশ্চিম মল্লিকপুরের আজকের এই ইসলামী মহাসম্মেলনের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা শোনার জন্য আপনাদেরকেও আপনারা রেডি করুন। আর আমরা সকল তো এক পায়ে দাঁড়িয়ে রেডি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠাইয়া রেডি আছি তো ইনশাআল্লাহ? দোস্ত বন্ধুগণ বলুন আমিন। আল্লাহ যেন আমাদের আশাকে, বলাকে, শোনাকে যেন কবুল করেন আর আমলের যেন তৌফিক নসিব করেন। বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, সময় বড় খারাপ যাচ্ছে। আমি অত্যন্ত
জরুরি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের ওয়াজ, যে আয়াতের কার্যক্রম, যে হুকুমের নিয়ম নীতি বাকি না থাকার কারণে আজ পৃথিবীর মানুষগুলো, নিশক্তি মানুষগুলো মনে করে তারা শক্তিশালী হয়ে গেছে। আমার আল্লাহর একটি আঙ্গুলের ইশারায় তারা কেউ টিকে থাকতে পারে না, পারে না, পারে না। কোরআন দিয়ে দলিল, কারি সাহেবের জবান কখনো কোরআন আর সুন্নাহ ছাড়া দলিল দিতে পারে না, ইজাজত নেই। আমরা জানি ইসলামের সবচেয়ে বড় নবী, মানব জাতির শুধু নয় সৃষ্টি জগতের সবচেয়ে দামি নবী, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাধারে 9 বছর পর্যন্ত জালিম গোষ্ঠীর নির্যাতন সহ্য করে শরীরকে রক্তে রঙিন করে দিয়ে হলেও ইসলামের কার্যক্রম চালিয়ে যান, 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। দুষ্ট বন্ধুগণ, নবীজির গলায় ফাঁস লাগানো হয়েছে, নবীর মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে, নবীর পায়ের তলায় সেই সমস্ত কাঠা দিয়ে নবীকে যন্ত্রণা দেওয়া হয়েছে। কথাটা ঠিক বলছি না বেঠি? নবীকে মক্কা থেকে হুকুম জারি করে বের করে দেওয়ার আওয়াজ করা হয়েছে, শক্তি প্রয়োগ করা হয়েছে। আমার আল্লাহ নবীর মঙ্গলের জন্য হিজরতের ইজাজত দিয়েছেন। খুব কম সময়ে কথা বলবো, মনের কান দিয়ে শুনুন, উল্কার মতো কথা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহর প্যারা হাবিব হিজরতের জন্য প্রস্তুতি নিয়ে যখন রওনা করবেন, মাহতাবের দিকে তাকাইয়া, বায়তুল্লাহর দিকে তাকাইয়া সহ্য করতে পারছেন না, বুক ফাটা কান্না আসতেছে, চোখে পানি ঝরঝর করে পড়তেছে। আমার আল্লাহ সব দেখতেছেন আর আল্লাহ খুশি। আল্লাহু আকবার। আমার নবী তো আমার জন্য কুরবানি দেওয়ার জন্য হিজরত করতে রাজি হয়ে গেছেন, কিন্তু নবীর চোখে তো পানি। তার অন্তরের খবর আমি খুব ভালো করে জানি। তিনি মাহতাব ছেড়ে যাচ্ছেন, মক্কাতুল মুকাররমা বায়তুল্লাহ ছেড়ে যাচ্ছেন। মক্কা শরীফ 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাত নামাজের আদায়ের সওয়াব পাওয়া যায়। মাহতাবের চতুর্দিকে ঘুরতে ঘুরতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আওয়াজ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিকিরটা উত্তম রূপে আমার নবী করতেন, সাহাবারা করতেন, মুসলমানরা করতেন। দোস্ত বন্ধুগণ, নবীজির কলিজায় জ্বলা উঠতেছে, নবীজির কলিজা ধা ধা করে আগুন বেরিয়ে যাচ্ছে কলিজার টুকরা থেকে, দিল থেকে, মন থেকে। আর নবী সহ্য করতে পারছেন না। একদিক থেকে আল্লাহর ঘর ছেড়ে যাচ্ছেন, অপর দিক থেকে নিজের জন্মস্থান বাবার ভিটা মাটি ছেড়ে মদিনার দিকে রওনা করতেছেন। কানবেন না তো কি করবেন? আমার আল্লাহ তার দুঃখ দেখে, কান্না দেখে এবার আয়াত নাজিল করেন, শুনতেননি? أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا
تمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز আমার আল্লাহ বলেন ও নবী 13 বছর পর্যন্ত আপনি জালিম গোষ্ঠীর নির্যাতন সহ্য করলেন রে নবী, এবার আর নয়, আমি ইজাজত দিলাম আপনি চাইলে মোকাবেলার জন্য দাঁড়ান, আমি আল্লাহ পাশে আছি। আপনারা চা দিয়েছেন আমাকে খাওয়ার জন্য, চা দিয়েছেন খাওয়ার জন্য, আমি খাইতেও পারি নাও খাইতে পারি। আপনারা দিয়েছেন, বলেন নাই চা খাইতেই হবে, বলছেন রেখেছেন। আমার আল্লাহ বলেন নবী যুদ্ধ করতে চাইলেও পারেন আর না করলেও হবে, তবে করতে চাইলে একা বলে ভয় পাবেন না, আমি আল্লাহর সাথে আছি। কেন রে নবী? মুসলমান জবান দিয়ে উচ্চারণ করে, অন্তর দিয়ে বিশ্বাস করে আমি তাদের রব, তাদের কোনো দোষ নাই, একটা গুণ আছে মাত্র, তারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি। সুবহানাল্লাহ। ও নবী নাহক ভাবে গাড় ধাক্কা দিয়ে কালেমাওয়ালাদেরকে ঘর থেকে বের করে দেয়া হচ্ছে, আমি আল্লাহর বরদাস্ত করতে পারছি না, আমি হক বাতিলের লড়াই শুরু করেছি, কিয়ামত পর্যন্ত জারি থাকবে, হক আর বাতিলের লড়াই 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। কে বলছেন? আল্লাহ। এই আওয়াজে হবে না, কে বলছেন? হক বাতিলের লড়াই 1 সেকেন্ড বন্ধ হবে না। তাম দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে মিসাইলের গোলা ছেড়ে, বিমান বিধ্বংসী কামানের গোলা ছেড়ে 1 সেকেন্ডের জন্য হক বাতিলের লড়াই বন্ধ হবে না, হবে না, হবে না। কোরআনের ঘোষণা। আমার আল্লাহ যে মোকাবিলার কথা বলেছেন তার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়াত নাযিল করেছেন, আমি পাঠ করেছি। আমার আল্লাহ বলেন, ও নবী মিছিল শুরু হবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, মসজিদগুলো ভর্তি মুসাল্লিরা মিছিল দিবে, রাস্তাঘাটে মিছিল চলতে থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাতি ধর্মাবলম্বীর উপাসনালয়গুলো গরম হয়ে যাবে আমি আল্লাহর ধ্বনিতে। কিন্তু নবী ইসলাম টিকানো যাবে না যুদ্ধ ছাড়া। কথা ঠিক আছে? আপনারা বলতে পারেন কারি সাহেব আপনি আমাদেরকে যুদ্ধ শিখাচ্ছেন, আমি বলবো আমি শিখাই নাই। 1500 বছর আগে আমার আল্লাহ 13 বছরের মেহনতে মাত্র 60টি পারা, 7.5 পারা আমার নবীর কাছে প্রেরণ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম যা কিছু আছে দুনিয়ার বুকে, মা বাবার সম্মান সহ বাচ্চাদের লালন পালন, সমাজকে শান্তি দেওয়ার মতো এরকম যত হুকুম রয়েছে সব হুকুম সম্পর্কে আমার আল্লাহ মাত্র 7.5 পারা কোরআন নাযিল করেছেন। আর শুধুমাত্র দুশমনদেরকে সাইজ করার জন্য, শাস্তি করার জন্য, ধরার জন্য, পিটানোর জন্য, মারার জন্য ব্যাখ্যা সহকারে 22.5 পারা কোরআন নাযিল করেছেন। আপনারা ভয় পাচ্ছেন? দেখি কারা ভয় পাচ্ছেন, একটু হাত উঠান। জুসে উঠেছে একজনে, বসে না। আমি বলবো দোস্ত, আজ সেই হুকুমগুলো বন্ধ থাকার কারণে আমরা যাকে মুরব্বী মেনে নিচ্ছি, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, আবুধাবি, মালদ্বীপ,
মালয়েশিয়া, পাকিস্তান, যত মুসলিম দেশের রাজা বাদশা আছে, মুসলমান বাচ্চা বাচ্চারা আছে, মুসলমান জনগণ আছে, পুরুষ এবং মহিলা আছে, মনে হয় সকলেই আমেরিকার মিস্টার ট্রাম্পকে আমরা মুরব্বী মেনে নিয়েছি, নেতা মেনে নিয়েছি। কথাটা আমি ঠিক বলছি না বেঠিক? কিন্তু আমেরিকার ট্রাম্পকে যে নেতা বানালাম, এই নেতা বানানোটা জায়েজ হয়েছে না এটা ডাহা হারাম? সম্পূর্ণভাবে হারাম হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমি কোরআনের দলিল ছাড়া কথা বলছি না। সূরা তাওবা খুলে দেখো, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কমপক্ষে তোমরা নেতা বানাইতে পারবা না এই লোককে যে কুফরি করে, কুফরিকে অন্তর দিয়ে বিশ্বাস করে, লালন করে। তোমাদের মুরব্বীদের মধ্যে ওই সমস্ত লোকগুলোকে তোমরা মুরব্বী বানাইতে পারবে না যাদেরকে তোমরা মুরব্বী বানানোর কথা মনে করছো ভালো হবে। তোমাদের ভাইদের মধ্য থেকে যাদেরকে জ্ঞানী মনে করে তোমরা মুরব্বী বানাবার, পথ প্রদর্শক বানাবার চিন্তায় লিপ্ত হয়েছ। আজকে মুসলমান জাতি সহ তামাম দুনিয়ার মুরব্বী হয়েছে জাতিসংঘের বেঈমান গুলো। কথা ঠিক না বেঠে? আর ওই জাতিসংঘের বেঈমান গুলো সহ তামাম দুনিয়ার প্রেসিডেন্টের, মহা প্রেসিডেন্টের নাম হয়েছে মিস্টার ট্রাম্প। আমার আল্লাহ বলেন, ওরা মহারাজা নয়, ওরা মহান মুরব্বী নয়, আমি আল্লাহ সবচেয়ে বড় মুরব্বী। আল্লাহর কোরআনের দলিল দিতাম নি দলিল? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, বাংলাদেশ সহ, পাকিস্তান সহ, ভারত সহ, এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ তামাম দুনিয়াতে যতগুলো রাষ্ট্র আছে নবী, সমস্ত রাষ্ট্রের নায়ক এবং পরিচালক আমি স্রষ্টা মওলা ছাড়া আর কেউ নয়। কথা ঠিক না? সমস্ত পৃথিবীর রাজার বাদশার নাম কি? আওয়াজ করে বলুন। হুজুর কি বললেন? এটা পাগলামি কথা। আমরা ভোট দিয়ে একজনকে রাজা ঠিক করলাম আর আপনি বলছেন। আমি বলবো, আল্লাহ 1 নাম্বার পারাতে বলছেন, আমি যাদেরকে দুনিয়াতে পাঠাইছি মানুষ হিসাবে, ওদেরকে আমার প্রতিনিধি হিসাবে পাঠাইছি। আমার চেয়ারে বসার সুযোগ আমি নিজে করে দিয়েছি। যদি আমি সুযোগ করে না দিতাম, তার 14 গোষ্ঠী লড়াই করেও চেয়ারে বসার সুযোগ পেত না। আমার আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে আমার খেলাফত দিতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। বিধায় আমি মুসলিম অমুসলিম সবাইকে চেয়ারে বসাইয়া পরীক্ষা করি। সুবহানাল্লাহ। পৃথিবীটা বানাইছে কে? মানুষকে বানাইছে। চেয়ার কে বানাইছে? এই যে চেয়ার, এই চেয়ারের কাঠটা
কে তৈরি করেছে? কাঠটা হইছে গাছ থেকে, গাছটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো দলিল কোথায় কোরআনে? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আমার আল্লাহ বলেন, হে মানব জাতি ইবাদত করো আমার। আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ মানব জাতি ইবাদত করবে কেমনে? মানব জাতির মধ্যে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ কত রকমের লোক রয়েছে। হে আল্লাহ, কিভাবে তারা ইবাদত করবে? আমার আল্লাহ লাইন কাট বলিয়া দেন আর বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিজাতিদের জন্য এমন একটি উত্তম আমল যে আমার দেয়া মুখ দিয়ে, আমার দেয়া জবান দিয়ে, আমার দেয়া দিল দিয়ে বিশ্বাস করে, জবান দিয়ে উচ্চারণ করে যদি পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই সবচেয়ে বড় ইবাদত। একটা ইবাদত যদি করতে পারে 100 বছর নয় 1 কোটি বছরও যদি সে হায়াত পায়াত থাকে, আমি আল্লাহ একটা কালেমার উপর বিশ্বাস নেয়ার কারণে সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে থাকি। আল্লাহ 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 আল্লাহ। দোস্ত বন্ধুগণ, তাহলে হিন্দুরাও ইবাদত করতে পারবে কি? মূর্তির সামনে গিয়ে না কালেমা পড়ে? আমার আল্লাহ বলেন, মুসলিম জাতি তোমরা ইবাদত করবে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, এখন ইবাদত করবেন নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করে, দেশ পরিচালনা করে, আমি আল্লাহর হুকুম আমার নবীর তরিকা মেনে যদি দুশমন আক্রমণ করে জিহাদ আর যুদ্ধের মতো পবিত্র ইবাদত করে, তোমরা প্রমাণ দিবে তোমরা মুত্তাকি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দোস্ত বন্ধুগণ, আজকে আপনাদের একটি ভুল ভাঙাচ্ছি। আপনারা মনে করতে পারেন যুদ্ধ জিহাদ এটা আমল নয়। সাহাবায়ে কেরামের কাছে যখন যুদ্ধ জিহাদের কথা কোরআনের আয়াত এসছে, আমার নবী যখন বলছেন, তারা জুসের টেলায় বলছে, তাহলে আমরা এটাই করব। এত আসতে বলল, আল্লাহর পছন্দ হয় নাই, ইনশাআল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেন, ও নবী, এত ভালো কাজ করবে তারা, অথচ ইনশাআল্লাহ বলে নাই। এত পবিত্র কাজ, যেমন করে কারি সাহেবের হাতের 5 আঙ্গুলের একটা আঙ্গুল পচে গেছে, ডাক্তার পরীক্ষা করে দেখছে এটা কেটে ফেলা দরকার, সে বলবে তোমার অভিভাবক নিয়ে আসো, এটা অপারেশন হবে, সিজার করা হবে। যদি সিজারে রাজি না হয় ডাক্তার লিখে দিবে, মরলে আমি দোষী না। কথা ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ বলেন, দুনিয়ার বিভিন্ন জায়গায় কিছু অপারেশনের জায়গা আমি আল্লাহ রাখছি, ওই জায়গায় অপারেশন না করলে পুরা জাতি পচিয়া গন্ধ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। কার হুকুম? আল্লাহ হুকুম নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কোরআনের আয়াত খুলে দেখুন, আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। এইভাবে অনেক লম্বা আয়াত, সেখানে আল্লাহ বলছেন রোজা ফরজ করলাম, ওই জায়গায় আল্লাহ বলছেন আমি দুশমনের মোকাবেলা করা, জিহাদ করা, জিহাদ নয় কেতাল করা,
কেতাল নয়, মারামারি করে দুশ্মনের গলা কেটে দুশ্মনের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে একথা প্রমাণ দিতে হবে আল্লাহ পাকের জমিনে কোন বেঠার বেটাগিরি চলবে না আল্লাহর হুকুম মানা ছাড়া। দুষ্ট বন্ধুগণ, আজ পৃথিবীর মুখে মুসলমানরা নির্যাতিত, রাখাইনের মুসলমানদেরকে টুকরো টুকরো করে শিশু বাচ্চা যাদের কোনো জীবনে কোনো গুনাহ নাই সেই বাচ্চাগুলোকে টুকরা টুকরা করে মায়ের কোলে ফেরত দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে তোমাদের কালেমা পড়ার কারণে তোমাদের বাচ্চাদেরকে টুকরা টুকরা করা গেল, প্রয়োজনে তোমাদেরকেও টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেব। আমার আল্লাহ বলেন যুদ্ধ করো তাদের সাথে যারা এই ধরনের উক্তি পেশ করে, তাদেরকে এই জমিনে থাকার কোনো অধিকার আমি আল্লাহ দেইনি। দুষ্টবন্ধুগণ, আপনারা সকলে মনে করতে পারেন আমার নবীজি শুধু মিঠা মিঠা সুন্নত পালন করেছেন, চা খাইছেন, পান খাইছেন, মনে করতে পারেন দাওয়াত খাইছেন, আতর লাগাইছেন, মিসওয়াক করছেন। আমার নবী তা শুধু করেননি, যখন যেভাবে যে আয়াত নাযিল হয়েছে সেই আয়াতের শেষ সীমানা পর্যন্ত আমল করে দেখিয়ে দিয়েছেন দুশমনের চোখে আঙ্গুল রেখে। মক্কার জমিনে আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন আবু জেহেল, উতবা, শয়বা তারা নবীকে ডেকে পাঠালো, মুহাম্মদকে নিয়ে আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে হাজির হলেন, বললেন চাচারা কেমন আছেন আপনারা, ভালো আছেন তো? আর প্রথমে সালাম দিলেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আমরা তো বলি আদাব, এগুলির কোনো ফায়দা নাই। আসসালামু আলা মানিত্তাবাল হুদা একটু সামনে বলেন, জিকিরের সাথে জায়গা হচ্ছে না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, এত বড় মাহফিল, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত বন্ধুগণ, পিছনের ভাইদেরকে জায়গা করে দিয়েছেন, আল্লাহ আপনাদের সওয়াব দিয়েছেন। কেন? জি, জায়গা করে দিয়েছেন এই জন্য আল্লাহ খুশি হইয়া আপনার আমার গুনাহ খাতা মাফ করছেন। সুবহানাল্লাহ। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহু আকবার। দোস্ত বন্ধুগণ, আমার কথা খুব কম সময়ের ভিতরে শেষ করে দেব। আল্লাহর নবী একজন আদর্শ ইমাম ছিলেন, কথা ঠিক না বেঠিক? আমার নবী আদর্শ ব্যবসায়িক ছিলেন, আমার নবী আদর্শ বিচারক ছিলেন, আমার নবী আদর্শ মুরব্বী ছিলেন, আমার নবী আদর্শ স্বামী ছিলেন, কথা ঠিক না বেঠিক? আমার নবী আদর্শ দেশ পরিচালক সরকার ছিলেন, কথা ঠিক না বেঠিক? যে নবীর বাল্যকাল থেকে নয়, শিশুকাল থেকে নিয়ে মায়ের কোল থেকে বেরিয়ে আসার পর থেকে ইতিহাস এরকম স্বর্ণাক করে লেখা আছে, জীবনেও আমার আল্লাহর হুকুমের উল্টা ওই শিশুকালেও করেননি। সুবহানাল্লাহ। তিনি নবী ছিলেন আদমের আগ থেকে, রাসূল ছিলেন আদম আলাইহিস সালামের আগ থেকে। 40 বছর বয়সে তিনি কোরআন পেয়েছেন, কোরআনের ওয়াজ করেছেন ফাঁকা মাঠে। এখন কারি সব ফাঁকা মাঠ পেলে ওয়াজ করে না, রাগ করে চলে যায়। আমি বক্তাদেরকে বলবো, যারা কম মানুষ হলে বক্তব্য রাখে না তারা শয়তান্নেশী ছাড়া আর কিছু না। আমার নবী ফাঁকা মাঠে ওয়াজ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁকা মাঠে ওয়াজ করেছেন। আমার আল্লাহ বলেন দাওয়াত দাও হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ কারে দাওয়াত দেব, আমার সামনে তো কেউ নাই, বলে আওয়াজ করো আমি পৌঁছে দেব। আল্লাহর নবী জবলে আবি কুবাইসের উপর ডাক মারলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আওয়াজ শুনে পুরা মক্কাবাসী এসে পাহাড়ের
পাদদেশে আস্থা গ্রহণ করলো। আস্তানা গ্রহণ করে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, হে বিশ্বাসী মানুষ, হে সত্যবাদী মানুষ, কি বিপদ, কি বিপদ, কি বিপদ, ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বিপদ জাহান্নামের আগুন। বলে জাহান্নামের আগুন কোথায়? বলে এক আল্লাহকে না মানলে জাহান্নামের আগুন। বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে আমার চাচারা, হে আমার চাচিরা, হে আমার খালারা, হে আমার খালুরা, হে আমার ফুফা ফুফি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছেন, হাজির হয়েছেন আমি মুহাম্মদের ডাকে। বিপদ বিপদ বলে ডাক দিয়ে আপনাদেরকে হাজির করেছি। আমি ওয়াজ শুরু করতে একজন লোক নাই, এবার নবীর ওয়াজ শোনার জন্য পুরা মাঠ গরম, কানায় কানায় জায়গা নাই। আল্লাহু আকবার। কে করেছে? দোস্ত বন্ধুগণ, কথা লম্বা হয়ে যাইতেছে, আমি শর্ট করবার চাইলেও টেনে আমাকে নিয়ে যাচ্ছে সত্য কথা বলার জন্য। এবার আল্লাহ বলেন, নবীরে এক কাজ করো, ধৈর্য ধারণের সুযোগ তালাশ করো। নবী তো এমনিতেই ধৈর্যশীল, আরো ধৈর্য ধারণের সুযোগ তালাশ করলেন। এবার একেবারে সুন্দরভাবে পা গেড়ে বসে রইলেন। আর আবু লাহাব এই ওয়াজ যখন শুনতে পাইল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতরে আছে তুফলিহুন। সুবহানাল্লাহ। বলল, এই জন্যই তুমি দাওয়াত দিয়েছো, এই জন্যই তুমি ডাক মেরেছো বিপদ। অথচ ওই আবু লাহাব নবীজির চেহারা মুবারক মায়ের কুল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখার কারণে তার সুন্দরী বউ দুদুয়ালি বউকে তালাক দিয়ে নবীর জন্য খাদেমা হিসেবে তৈয়ার করে দিয়েছে, নবীর করে পাঠিয়ে দিয়েছে। সেই মহব্বতের চাচা সঙ্গে সঙ্গে বলে উঠলো, মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও। এত স্লো আওয়াজে, এত স্লো আওয়াজে আমার আল্লাহ বরদাস্ত করতে পারেননি। মুহাম্মদ ধ্বংস হবে, মুসলমান ধ্বংস হবে, বাইতুল মাকদিস আটকা পড়বে, হারামাইন দখল হবে, মুসলমানের বাচ্চাকে মেরে ফেলা হবে। না 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 না, আমি আল্লাহ বরদাস্ত করব না। শুধু রাস্তায় নেমে আসো, কিচ্ছুর দরকার নাই, কোন বন্দুক কামান লাঠি কিছুর দরকার নাই। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওদের মোকাবেলার জন্য নামো। তোমরা শুধু মিছিলের জন্য নয়, মোকাবেলার নিয়ত করে নামো। আমি আল্লাহ আমার ট্রেনিং দেয়া ওই সমস্ত আসমানের ফেরেশতা বাহিনী পাঠিয়ে দেব। ফেরেশতার বাহিনী আসেনি, আল্লাহর বাহিনী আসেনি। এই যে প্রকাণ্ড দুনিয়াটার মালিককে আমার আল্লাহ বলেন, ছোট্ট একটা রাষ্ট্র কুয়েত, ছোট্ট একটা রাষ্ট্র সৌদি আরব, কয়েক লক্ষ মানুষ, মাত্র 25 থেকে 30 লক্ষ মানুষ। তাদের কত সোলজার, কত বিমান, কত আকাশ বাহিনী, জল বাহিনী, স্থল বাহিনী, আনসার বাহিনী, বিডিআর বাহিনী, আরবি বাহিনী, গোয়েন্দা বাহিনী, রেব বাহিনী, সীতা বাহিনী। বলেন না, আওয়াজ করেন না। আর আমি আল্লাহ সারা দুনিয়ার সরকার, আর আমি বাহিনী তৈরি করে রাখবো না। এটা কোন বেআক্কলের কথা? আল্লাহু আকবার। ও দোস্ত, আমার আল্লাহর বাহিনী মানুষের মধ্যেও আছে, ন্যায়ের জন্য তারা ব্যবহার হবে, তবে বাংলাদেশের মানুষের মাথায় বোম মারার কাজে নয়। কথা ঠিক না বেঠিক? উশৃঙ্খলা সৃষ্টি করার কাজে নয়, ফিতনা সৃষ্টি করার কাজে নয়। কারণ এটা আমলের দেশ। খোলা কোরআনের কথা কারি সাহেব বলতেছে, কেউ রাও করছে না। কথা ঠিক না বেঠিক? সেই দিন সত্য কথা বলে বন্ধ হয়ে যাবে, নামাজের আযান বন্ধ করে দেয়া হবে, মসজিদ বন্ধ করে দেয়া হবে, মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে। ওই দিন মুসলমান কাজে নামবে, যারা মোকাবেলা করবে একটারও মাথা জায়গায় থাকবে না। কথা ঠিক? এই দেশে লড়াই নয়, এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমি কারি সাহেব তৈয়ার হয়ে আছি। প্রয়োজনে যদি
আসে আমি নিজে শরীক হব। দেখি কারা 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 স্বাধীনতা রক্ষা করার জন্য। আল্লাহ কবুল করে। এই দেশ আমার, মাটি আমার, আমার জন্মস্থান। কথা ঠিক না বেঠিক? এদেশের শৃঙ্খলা আমার ঠিক রাখতে হবে। মুসলিম দেশের মুসলমানরা যেভাবেই আমল করুক না কেন, তারা তো নামাজি, মুসল্লি, মুসলমান, আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে। সৌদি আরবের লোক হোক, কাতার হোক, আপনার অন্য জায়গার লোক হোক, তারা তো আল্লাহকে বিশ্বাস করে কাজ চালাচ্ছে। যেটা করছে না এটার জবাব দিবে আল্লাহর হাসরের ময়দানে। কথা ঠিক না বেঠে? লড়াই হবে না মুসলিম রাষ্ট্রে, লড়াই হবে ফিলিস্তিনে, লড়াই হবে আরাকানে, লড়াই হবে কাশ্মীরে, লড়াই হবে আফগানিস্তানে, লড়াই হবে বসনিয়া চেচনিয়া আর ফিলিপাইনে। ওই সমস্ত লোকগুলো যারা মুসলমানকে টার্গেট করেছে দুশমন হিসাবে, তাদের মাথা কেটে দিতে হবে, শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আমি যুদ্ধ জিহাদ মারামারিকে ফরজ করে দিয়েছি, কিন্তু তোমাদের ভালো লাগবে না। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, তুমি রাজি হয়ে রাস্তায় বেরিয়ে যাবে, তোমার বাবা বাধা দিবে, তোমার 4 বউ আছে তারা বাধা দিবে। আমাদের বউ কয়টা আছে? কারি সাহেবের একটা আছে, একটা মরিয়া গেছে। আল্লাহ যেন জান্নাত নসিব করে, বলুন আমিন। সকলের বউ যারা মারা গেছে ইসলাম অবস্থায়, তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, বলুন আমিন। যাদের স্বামী মারা গেছে তাদেরকেও যেন আল্লাহ জান্নাত নসিব করেন, বলুন আমিন। দোস্ত বন্ধুগণ, একসঙ্গে 4টা বউ আপনি যাইবার রওনা করছেন, ডান দিকে, সামন দিকে, পিছন দিকে, বাম দিকে আটকাইছে। স্বামী গো যাইতে পারবা না। বলে কেন? আল্লাহর হুকুম। বলে না না, যাইতে দেয়া হবে না। ছেলেরা আটকাবে কাপড় ধরে, বন্ধুরা আটকাবে কাপড় ধরে। আপনার কামাইয়ের টাকার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কারণে আপনি সামনে বাড়তে পারবেন না। কথাগুলো খুব ভালো করে স্মরণ রাখবেন। কোরআনের কথা বলছি, একটাও বাইরে নয়। দুনিয়ার কোন জালিমের বয়ে কারি সাহেব সত্য কথা বলা বাদ দিবে না ইনশাআল্লাহ। দোস্ত বন্ধুগণ, এবার আমার আল্লাহ বলেন, এই সব আটকা দেশ উপেক্ষা করে তোমাকে সামনে বাড়তে হবে। রাজি আছি কারা? ডাক যদি আসে বায়তুল মাকদিস উদ্ধার করার জিহাদ করতে হবে, বলুন আমিন। দোস্ত বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু, শত্রু নয়। কোরআনের কথা বলছি। কোরআনের কথার উপর আমল করলে আল্লাহর জান্নাত। فلا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা এই রাস্তায় কাজে নামবে যারা, আল্লাহ অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা রাস্তায় নামিয়ে আসবে দুশমনের মোকাবেলা করার জন্য। মিস্টার ট্রাম্প বায়তুল মাকদিস হুকুম দিয়ে আটকায়া রাখছে। বায়তুল মাকদিসে 1 রাকাত নামাজ আদায় করলে 50 রাকাত নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়। তামাম আম্বিয়া কেরাম মাসুম নবীদের ইমামতি করেছেন যে নবী, সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী রাসূলের নিদর্শন চতুর্দিকে আছে আমার আল্লাহ রাখছেন। সেখান থেকে উপরে মেরাজের জন্য আকাশে উড়া দিয়েছিলেন বুরাকের উপর সওয়ার হয়ে। আমার নবীজির এই দৃশ্য, এই আপনার আলামত, এই আয়াত সমূহ, নিদর্শন সমূহ আজকে চিরদিনের জন্য মাটির সাথে মিশাইয়া দেওয়ার জন্য টাম্পের বাহিনী উঠে পড়ে লেগেছে। কথা ঠিক না বেঠি? দুস্থ বন্ধুগণ, আপনারা কি মনে করছেন আমি যে বক্তব্য রাখছি মিস্টার ট্রাম্প জানে না? নথিপত্র ঠিক করে রাখছে, টার্গেট করে রাখছে কারি আব্দুল মতিনকে পাইলট শেষ। কথা ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম
কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লুকাইয়াও যদি জান বাঁচাইতে চাও পারবা না, আর যদি তালাশ করে করে তোমাকে কেউ মারতে চায়, সারা পৃথিবীর মানুষ যদি তোমার উল্টা চলে মারার জন্য আমি আল্লাহ যদি মৃত্যুর এই সময় এইভাবে না লিখে রাখি, দুনিয়ার কোন জালিম আমার বান্দা বান্দিকে মৃত্যু দিতে পারবে না আমি আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। কথা শেষ করব 3 মিনিটের ভিতরে। আমার আল্লাহর নবী 13 বছর পর্যন্ত সহ্য করে কাজ চালিয়েছেন। হিজরতের পর থেকে নিয়ে যুদ্ধের ঘোষণা পাইছেন আমার আল্লাহর নবী, সেটির উপরে আমল না করে হিজরত করেছেন। হিজরতের পর থেকে নিয়ে বাকি 10 বছর পর্যন্ত 85টি যুদ্ধ সংগঠিত নবীর জমানায় হয়েছে। জালিমরা যুদ্ধ করতে নবীকে বাধ্য করেছেন, নবী করেন নাই। নবী বাধ্য করেন নাই যুদ্ধ করতে, যুদ্ধ করার জন্য বাধ্য করেছে আমার নবীকে। কথা শুনুন ভালো করে, মুসলমান যুদ্ধ করতে চায় না, কিন্তু যুদ্ধ বাদাইয়া দিনে যুদ্ধের ময়দান থেকে মুসলমান বাঁচতে পারে না। আমার নবী আর নবীর সাহাবী প্রথম যুদ্ধ বদর যুদ্ধের উপনীত হয়ে যখন মার খাইতে খাইতে রক্তে রঙিন হয়ে গেছেন, তখন দোয়া করছেন আর বলছেন মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আমার আল্লাহ বলেন এক্ষুনি সাহায্য পাঠাবো। আসমান থেকে 1000-এর একটা বাহিনী আসছে। অদুষ্ট বন্ধুগণ, যাদের মাথা হলো একটা টুকরির মতো, স্বাস্থ্য হলো ইয়া মুঠা, তার উষা লম্বা হলেন একজন মানুষ নয়, ফেরেশতা 40 হাত লম্বা, হাতে 20 হাত লম্বা তরবারি। 4 জন যদি এই শামিয়ানার 4 কোনায় দাঁড়ায়, কারি সব সুদ্ধা বাসাও শুরু হবে। যখন জালিমরা দেখেছে তরবারি হাত থেকে ফেলে দিয়েছে, তরবারি হাত থেকে ফেলে দিয়ে আবার যখন বন্দিশালায় আবদ্ধ হয়েছে, যখন একটা আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে, নবীর সাহাবীকে তারা বলতেছে, ও ভাইরা লম্বা লম্বা মোটা মোটা মানুষগুলো মুসডান্ডা ইয়াহু মার্কা মুস। আল্লাহু আকবার। রাত পর্যন্ত চুল আর বিরিং মার্কা চক্ষু আর রাগে আর গুসায় ফেটে যাচ্ছে। আল্লাহু আকবার। এমতো অবস্থায় তরবারি হাতে নিয়ে আল্লাহর দিকে তাকাইয়া বলে, আল্লাহ কাজ কি? আল্লাহ বলেন ব্যাকরের দল হাতের দিকে তাকায়, এটা কি? বলে এটা তরবারি। বলে তরবারি কি? শাহজালালের তরবারি। গর্জে উঠো। আরেকবার এখন গর্জে উঠাইতে হবে, গর্জে উঠবে না, ওটা তো এখন দেখানোর তরবারি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তরবারি আঘাতের জন্য আমার আল্লাহ বলেন তরবারির শিক্ষা দিয়েছি, কিভাবে মারতে হবে, কোথায় মারতে হবে, কেমন করে মারতে হবে। আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলেন ফাজরিবু, আওয়াজ আওয়াজ আওয়াজ, ফাজরিবু ফাওকাল, আমার দিকে, ফাজরিবু ফাওকাল আনাক واضربوا منهم كل بنان। এই কাজ করতে গিয়ে আমার নবী 7টা তরবারি ব্যবহার করেছেন। কয়টা কমান্ডিং এর দায়িত্ব পালন করেছেন? 27টিতে। আর যারা জিহাদকে অপবিত্র মনে করছে, জিহাদ যারা করে সন্ত্রাস বলছে, আমি বলবো ওরা নবীর উম্মত নয়, ওরা বুশের দোসর শয়তানের বাহিনী। তাকবীর, নারায়ে তাকবীর। শাহজালালের তলোয়ার, ইসলামের শত্রুরা, মাহফিলের শত্রুরা। আমি আর কথা লম্বা করছি না। আমার মেহমান, আমার অত্যন্ত মহব্বতের মানুষ মুফতি বশির ব্রাহ্মণবাড়িয়ার, সেই মুফতি বশির আমার একান্ত মানুষ, আমার বন্ধু মানুষ। আমার বন্ধুর হাতে কোরআনের আওয়াজের দায়িত্ব দিয়ে গেলাম, বাকিটুকুন দায়িত্ব তিনি আপনাদের সামনে শুনিয়ে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।